লোভ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিন্তু সেই লোভ যদি হয় ভগবানের প্রসাদে, তাহলে তো কথাই নেই। ধ্বংস নয়, বরং তা পুণ্যে পরিণত করে। হে কৃষ্ণ ভক্তগণ, আজ আমি দেখাবো ভক্তদের উপচে পড়া ভিড়। কিন্তু কেন? শুধুমাত্র ভগবানের এতটুকু প্রসাদ আস্বাদনের আশায়। দেখুন দেখুন, কত কষ্ট করে ও ভগবানের প্রসাদ নিতে চাচ্ছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন, এত কষ্ট করে কেন প্রসাদ নিতে হবে? তাহলে আপনাকে অবশ্যই ভগবানের এই মহাপ্রসাদ আস্বাদনের মহিমা সম্পর্কে জানতে হবে। প্রিয় ভক্তগণ, এই মহাপ্রসাদ কোনো সামান্য বা জড়জাগতিক কোনো বস্তু নয়। এই মহাপ্রসাদ হচ্ছে স্বয়ং ভগবান নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ। তাই তো শুদ্ধ ভক্তগণ ও জ্ঞানী ভক্তগণ শত কর্মব্যস্ততার মধ্য দিয়েও এই মহাপ্রসাদ আস্বাদনের জন্য সুদূর দূর দূরান্ত থেকে পাগলের মতো ছুটে আসে, শুধুমাত্র এই ভগবানের এতটুকু প্রসাদ পাওয়ার জন্য। প্রিয় ভক্তগণ, আজকে আমি নিয়ে আসছি ঢাকার একটা প্রাচীন মন্দির, মেরুলবাড্ডা নিমতলা শ্রী শ্রী মহাদেব ও কালীমাতার মন্দিরে, যেখানে দীর্ঘ 5 দিন হরিনাম ও লীলা কীর্তন শেষে আজ মহা প্রসাদ বিতরণ হচ্ছে। তো সবাই আমার সঙ্গে থাকুন এবং দেখুন ভক্তরা কত আগ্রহের সাথে প্রসাদ আস্বাদন করার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। সবাইকে জানাই শুভ সকাল।